কেমন আছো বন্ধুরা? আজকে এটা আমার ফার্স্ট ভিডিও এবং এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি কি করে আমি রাজমা বানাবো। আজকে আমাদের রাত্রে ডিনারে রাজমা রুটি হবে, তো তার জন্য আমি এখানে রাজমা বানাবো। তার জন্য আমি এখানে রাজমাটা বয়েল করে রেখেছি নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর সাদা তেল দিয়ে। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, তার সাথে সেখানে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি। রান্নাটা পুরোটা আমি করব সাদা তেলে এবং তার জন্য আমাদের কিছু মশলা লাগবে: নুন, হলুদ, জিরের গুঁড়ো, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিনি। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এই ফ্রাইং প্যানে আমি এখন সাদা তেল দেব। তো আমি এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এখানে এই পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, টমেটো, রসুন কুচি সব দিয়ে একসাথে একটু ফ্রাই করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, এবার আমি একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দেব। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করব। ফ্রাই করার পর আমি বাদবাকি জিনিসগুলো দেব। পেঁয়াজটা এখানে আমার ফ্রাই হয়ে গেছে, হালকা বাদামি হয়ে এসছে এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এরপর আমি দেব এর মধ্যে রসুন কুচি এবং আদা কুচি। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেব। রসুনের যে কাঁচা গন্ধটা আছে চলে গেলেই এর মধ্যে আমরা বাদবাকি জিনিসগুলো দেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এরপর এর মধ্যে আমি লঙ্কা কুচি আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে আবার হালকা হাতে একটু ফ্রাই করে নেব। এটা অলরেডি একটু ফ্রাই হয়ে গেছে, এরপর আমি মশলা অ্যাড করব। প্রথমে নুন, আমি যেহেতু সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম সেই জন্য আমি একটু কম লবণ দিলাম। এরপর হলুদ, নুন হলুদ দিয়ে সামান্য নেড়ে নেব। যে হলুদের কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে মিশে যায় বা না থাকে। এরপর আমি এতে অ্যাড করব সামান্য জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার আমি এটাকে নেড়ে নেব। অলমোস্ট আমার এটা কষানো হয়ে গেছে মশলাটা। এরপর এর ভিতরে আমি রাজমার ডালটা দিয়ে দেব।
হালকা হাতে একটু নেড়ে নেব। রাজমাটা যখন আমি সিদ্ধ করেছিলাম তো সেটার থেকে একটু স্টক আমি রেখে দিয়েছি। এবার এই স্টকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম কাঁচা জল ব্যবহার করছি না, রাজমা সিদ্ধের যে জলটা সেটাই আমি এখানে ব্যবহার করব। তাতে খেতে আরও বেশি টেস্টি হয়। এবার এটাকে ফুটতে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটুক। এটা ফুটে উঠেছে, এবার আমি এতে সামান্য চিনি অ্যাড করছি। চিনিটা আমি সব রান্নার লাস্টেই দিই, কষানোর সময় দিই না, তাতে টেস্টটা আমার কাছে একটু বেশি আসে। এটা ফুটুক আস্তে আস্তে। আমার রাজমা অলরেডি ডান। নামানোর আগে আমি এতে সামান্য ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করলে রাজমাটা খেতে খুব সুস্বাদু হয়। অনেকে এতে পেঁয়াজ পাতা অ্যাড করে, আমিও করি। পেঁয়াজ পাতাটা আজকে পাইনি, সেই জন্য পেঁয়াজ পাতাটা আমি দিলাম না, সামান্য ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করে একটু নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তারপরে আমাদের রাজমা রেডি। 10 মিনিট আমাদের হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোনের ওপার থেকে তোমরা হয়তো পাচ্ছ না, কিন্তু আমি একটা সুন্দর স্মেল পাচ্ছি। এবার এটাকে আমরা সার্ভ করে দেব। চলো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।